আনন্দবন নামের সুন্দর সবুজ বনে নানা রঙের পাখিদের বসবাস ছিল। তারা ছিল ভীষণ পরিশ্রমী। বনের পাখিরা সারাটা দিন কাটিয়ে দেয় নিজেদের কাজ করে আর গান গেয়ে। কিন্তু আজ এই আনন্দবনে আগমন ঘটেছে এক মায়াপরীর। আরে বাহ, এই আনন্দবনটা তো ভারী সুন্দর। পরিরাজ্যে থাকতে থাকতে একঘেয়েমি চলে এসেছিল, তাই তো একটু বনটা ঘুরতে এলাম। এখন আমার খুব ভালো লাগছে। এই নে, দুজনকে পেয়ারা ভাগ করে দিলাম। আর ঝগড়া করিস না, খেয়ে নে চুপ করে। মা, আমি তো ঝগড়া করিনি, তোকে তো আগে পেয়ারাটা নিয়ে কারাকারি করছিল। না মা না, টুনটুন মিথ্যে বলছে। আমি কিছুই করিনি, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে ও। হয়েছে, এখন চুপ কর তো দুজনে। বললাম তো, এই ভাগ করা পেয়ারা দুটো খেয়ে নে। আচ্ছা ঠিক আছে মা। কি হয়েছে টুনি? ছানারা আবার কি করলো? আর বলো না টোনা, যেমনি ঘরে ফল শেষ অমনি দু বোন একটা ফল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। খুব দুষ্ট হয়ে গেছে জানো ওরা। ঘরে ফল শেষ হয়ে গেছে, তুমি আগে বলবে না? চলো চলো, বনে গিয়ে ফল নিয়ে আসি। হ্যাঁ টোনা, চলো। ঘরে ফল নেই একটাও, ফল তো আনতেই হবে। ওরে, আজ আমি অনেক খুশি। আজ অনেক দিন পর আমি একটা ডিম চুরি করতে পেরেছি। আর এই ডিমটা নিয়ে গিয়ে আমি খুব মজা করে খাবো। শিয়াল ডিম চুরি করে আজ মহা খুশি। সে আনন্দে চিৎকার করতে করতে ডিম নিয়ে পালাতে থাকলে দূর থেকে মায়াপুরী তা শুনতে পায়। এই আনন্দবনে তো দেখছি চোরেরও উৎপাত আছে। দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি দুষ্টু শিয়াল। পরি তার কথা শেষ করতে না করতে শিয়াল হোঁচট খেয়ে সপাং করে সেই নীল জলের গামলায় পড়ে যায়, আর সাথে সাথে ডিম সহ তার পুরো শরীর নীল হয়ে গেলে সে ভয়ে ডিমটা গামলায় রেখেই দ্রুত পালিয়ে যায়। ওরে বাবা রে বাবা, এখানে আবার এই গামলাটা কে রাখলো? নিশ্চয় আমাকে কেউ ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে। ওরে বাবা রে, তাড়াতাড়ি ডিমটা রেখে আগে নিজের প্রাণ বাঁচাই। উচিত শিক্ষা হয়েছে শিয়ালের। এখন আমি ডিমটা নিয়ে একটা গাছের ডালে রেখে দেই। এভাবে থাকলে তো কোনো পাখি ডিমটা খুঁজে পাবে না। রঙের কারণে ডিমটাও নীল হয়ে যাবে। এরপর পরি সযত্নে নীল ডিমটি তুলে নেয় এবং কাছে একটি ফলের গাছে খড়কুটো দিয়ে তৈরি ছোট্ট একটি গোল বাসায় ডিমটি রেখে নিশ্চিন্ত হয়। এখন আর ডিমটা নিয়ে কোনো চিন্তা নেই। এই আনন্দবনে আসার অনেকক্ষণ হয়ে গেল। এবার যে আমাকে পরিরাজ্যে ফিরতে হবে। এই টোনা, দেখো ওই গাছটি কত ফল। ওই গাছ থেকে ফল নিলে আর অন্য কোথাও যেতে হবে না। এই এক গাছের ফল নিয়ে বাড়ি ফিরতে পারবো। ঠিক বলেছ টুনি, চলো এখন আর দেরি না করে ফল সংগ্রহ করা শুরু করে দেই। এই কথা বলে টোনা আর টুনি গাছের কাছে চলে যায় আর ফল সংগ্রহ করতে থাকলে হঠাৎ তাদের নজরে পড়ে রঙিন হওয়া নীল ডিমটি। এই টোনা, দেখো এখানে একটা ডিম আছে। আর আমার জানা মতো তো এখানে কোনো পাখি থাকে না, কারণ সব পাখিরা মিলে তো বনের পূর্ব দিকে থাকি। আর বড় কথা, এটা একটা নীল ডিম। আমাদের ডিম তো নীল রঙের হয় না। টুনি, তাহলে এটা কিসের ডিম? বিষয়টা তো দেখছি খুব চিন্তার টোনা। টোনা আর টুনি নীল ডিমটা দেখে চিন্তায় পড়ে যায়। আর তারা ভাবতে থাকলে কিছুক্ষণ পরে তাদের কানে ভেসে আসে কাকলি ও সুখীর চিৎকার। কে আছো? এদিকে এসো। কি ভয়ানক আর কি অদ্ভুত! ওরে বাবা রে! আরে আরে, এটা তো সুখী দিদি আর কাকুলি দিদির চিৎকার মনে হচ্ছে। ওদের আবার কি হলো হঠাৎ করে? চলো টোনা, গিয়ে দেখি ওদের আবার কোনো বিপদ হলো নাকি। টোনা টুনি সুখী ও কাকলির চিৎকার শুনে যখন ছুটে তাদের কাছে পৌঁছায় তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। টোনা টুনি, তোরা এসেছিস, ভালোই হয়েছে। দেখ, ওই দেখ, নীল রঙের পায়ের ছাপ। কি ভয়ানক দেখতে বল। আরে এসব কি হচ্ছে বনে? ওই তো ওই গাছের ডালে আমরা এক্ষুনি একটা নীল ডিম খুঁজে পেয়েছি, আর এখানে নীল রঙের পায়ের ছাপ। সর্বনাশ, আমাদের বনে আবার কোনো দানব প্রবেশ করলো না তো? কারণ এমন পায়ের ছাপ আর নীল ডিম বনের কোনো পাখিই হতে পারে না। ওরে বাবারে, এখন তো এসব শুনে আমার খুব ভয় হচ্ছে গো। কি যে হতে যাচ্ছে আমাদের বনে, তা কে জানে।
আমি বলি কি, চল সবাই মিলে ওই নীল ডিমটা নিয়ে বন প্রধানের কাছে যাই। উনি নিশ্চয়ই সব শুনে একটা না একটা ব্যবস্থা নেবেন। কাকুলি দিদি একদম ঠিক কথা বলেছে টোনা। মুহূর্তেই বনের সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা কোনো কিছু না ভেবে নীল ডিমটি নিয়ে ঈগলের কাছে চলে যায় আর তাকে সব কথা খুলে বলে। কি বলছো কি সবাই? বনে নীল রঙের পায়ের ছাপ দেখা গেছে? আরে দেখি তো, নীল ডিমটা আমাকে দাও, ওটা একটা খাঁচায় রাখি। কিন্তু বন প্রধান, আপনি ডিমটা খাঁচায় রাখবেন কেন? যদি ডিম থেকে দানবের ছানা বের হয় তাহলে বন্দি থাকবে, আর ওই বন্দি ছানাকে দিয়ে আমরা দানবকে জব্দ করতে পারবো। বাহ, খুব ভালো বুদ্ধি। এখন শুধু এই ডিমটা ফোটার অপেক্ষা। হ্যাঁ, আর তারপরে আসল সত্য জানা যাবে। এখন সবাই চলো, আর যতদিন না এই ডিম ফুটছে ততদিন নিজের ছানাদেরকে সাবধানে রেখো। কে জানে এই দানব যদি বনে আবার আসে। এরপর সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা, চলো, বেশ কিছুদিন তো কেটে গেল, এখন একবার বন প্রধানের বাড়িতে গিয়ে দেখে আসা উচিত। টুকি টুনটুন, তোরা আবার এখন কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বাবা, কতদিন থেকে আমরা বাইরে খেলতে যেতে পারি না, তাই আজ আমরা খেলতে যাচ্ছি। হ্যাঁ বাবা মা, তাই আজকে আমাদের বাধা দিও না। না রে মা, এখন বাইরে খেলতে যাওয়া যাবে না। দেখছিস তো কোনো ছানাই বাইরে বের হয় না, বনে ভয়ানক দানব আসা যাওয়া করে। হ্যাঁ রে মা, আর 2 দিন ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে, আর তখন আমরাও আর তোদের বাধা দিব না। আচ্ছা ঠিক আছে মা বাবা। এই টুনটুন, চল আমরা দুজন বরং ঘরে গিয়ে খেলি। এরপর টোনাটুনি ঈগলের বাড়িতে চলে আসে আর তারা সবাই মিলে ডিমটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ডিমটি ফুটে বের হয় ফুটফুটে এক হাঁসের ছানার। আর মুহূর্তেই পাখিদের ভুল ধারণা ভেঙে যায়। এ মা, এ তো দেখছি সামান্য এক হাঁসের ছানা, আর আমরা কতই না ভয় পেয়ে গিয়েছিলাম। হা হা হা, শুধু শুধু এতদিন আমরা ভয়ে ভয়ে দিন পার করছিলাম। একটা সংকোচ তো দূর হলো, তবে ওই নীল পায়ের ছাপটা কার ছিল? এটা একটা চিন্তার বিষয়, তবে এটা তো নিশ্চিত হতে পারলাম যে ডিমটা কোনো দানবের নয়। এখন তোরা বাড়িতে ফিরে যা টোনাটুনি। আচ্ছা ঠিক আছে বন প্রধান। এই টোনা, চলো। কে গো শিয়াল মামা, তোমার এমন দশা হলো কি করে? তোর আবার কি হলো রে? হ্যাঁ, আমাকে এভাবে বলছিস যে? তোমাকে দেখে যে আমার খুব হাসি পাচ্ছে। একবার নদীর জলে গিয়ে নিজের চেহারাটা দেখে আসো। আমার দেহে কি এমন হয়েছে যে ওই বিড়াল আমাকে দেখে এভাবে হাসলো? যাই, নদীর তীরে গিয়েই দেখি ঘটনাটা কি। এরপর শিয়াল নদীর কিনারায় গিয়ে নদীর স্বচ্ছ জলে তার এমন বেজায় হাল দেখে লজ্জায় পড়ে যায় আর সাথে সাথে নদীতে নেমে ঘষে ঘষে তার গায়ের নীল রং ধুতে থাকলে পাশে গাছে ডালে বসে এসব কিছু টোনা আর টুনি দেখতে থাকে। ছি 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 ছি, এতদিন আমি বনে এভাবে ঘুরেছি, ভাবলেই লজ্জা লাগছে। আমি তো লক্ষ্য করিনি। ছি। দেখলে টোনা, ওই নীল পায়ের ছাপ তবে এই শিয়ালেরই ছিল। হ্যাঁ টুনি, আর আমরা কত কিছুই না ভেবেছিলাম। হা, 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 হা। চলো এখন বনের সবাইকে কথাটা বলি, তাহলে ওদের ভয়টাও কেটে যাবে। এরপর টোনা আর টুনি নিশ্চিত হয়ে বনের সবাইকে বিষয়টা বলতে থাকে আর এভাবে একে একে বনের সবার ভয় কেটে যায়। তো বন্ধুরা, দেখলে তো, অচেনা কিছু দেখে ভয় পেতে নেই, বরং বুদ্ধির জোরেই আসল সত্য জানতে হয়। আজ কোন দিকে যাবো গো কাঠ কাটতে? আজ পশ্চিম দিকে যাব, শুনেছি ওই দিকে অনেক মোটা মোটা গাছ পাওয়া যায়। আজ একটা মোটা গাছ কাটতেই হবে, দ্রুত চলো বউ। এই বলে কবুতরের বিউটি কাঠ কাটার উদ্দেশ্যে বনের পশ্চিম দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে পৌঁছে যায়। কবুতর, তোমাকে তো বলাই হয়নি, পারুলের স্কুলের ফি না দেয়ায় ওর ম্যাডাম ওকে স্কুলে যেতে না করেছে, আর ঘরেও আজ কোনো চাল সবজি নেই। এভাবে এত এত অভাব নিয়ে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। কবে যে একটু ভালো দিনের আলো দেখবো। হতাশ হয়েও না, বিধাতা চাইলে চোখের পলকে সব হবে বিউটি। আর হ্যাঁ, আজ কাঠ কেটে সেই কাঠ বিক্রির টাকা দিয়ে পারুলের স্কুলের বেতন দিব।
আর যদি টাকা বাঁচে তাহলে খাবার কিনবো, আর না বাঁচলে আজকে না খেয়ে থাকবো। এখন চলো, ওই যে একটা মোটা গাছ দেখা যাচ্ছে, ওটা কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে ওরা দুজন একটা মোটা গাছের সামনে এসে দাঁড়ায়, আর হাতে থাকা কুড়াল দিয়ে যেই গাছে আঘাত করতে ধরে, ঠিক তখনই গাছটি কথা বলে ওঠে। আমাকে কেটো না পাখিরা, দয়া করে আমাকে আঘাত করো না, আমি তোমাদের সাহায্য করব। বিউটি, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনলাম, কিন্তু কে কথা বললো? কে কথা বলছো? কে? সামনে এসো। এই তো আমি তোমাদের সামনেই, তোমরা যে কাজ করতে চাচ্ছ আমি সেই। গাছ কথা বলে? হাই হাই, তুমি কথা বলো কিভাবে? কে তুমি? আমি হলাম উপকারী গাছ, তাই আমি কথা বলতে পারি। আমি তোমাদের উপকার করব, তবু আমাকে আঘাত করো না। আমাদের অনেক অভাব, তুমি আমাদের সত্যি সত্যি উপকার করবে তো? হ্যাঁ, সত্যি সত্যি উপকার করব। তোমাদের কি দরকার আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। আমাদের অনেক স্বর্ণ মুদ্রা চাই, যাতে আমাদের আর কোনো অভাব না থাকে। হ্যাঁ হ্যাঁ, বিউটি যা বলেছে তাই। আচ্ছা বেশ, আমি তোমাদের এক্ষুনি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই বলে গাছ জাদু করে এক থলে স্বর্ণ মুদ্রা প্রকট করে আর কবুতর বিউটিকে দিয়ে দেয়। তুমি সত্যি উপকারী গাছ, এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আমার কাজে অসহায় গরিব দয়ালু পাখিদের সাহায্য করা। যাও, তোমরা গিয়ে সুখে দিন কাটাও। আর হ্যাঁ, তোমাদের যখনই অভাব দেখা দিবে তখনই আমার কাছে চলে এসো, কেমন? ঠিক আছে গাছ, চলো গিন্নি, চলো বাড়িতে চলো। গাছের কাছে বিদায় নিয়ে খুশি মনে কবুতরের বিউটি বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কিছু দিন কেটে যায়। গাছের দেয়া স্বর্ণমুদ্রার সাহায্যে কবুতর আর বিউটি বেশ ধনী হয়ে ওঠে। একদিন গরিব টুনি আসে ওদের বাড়িতে। আরে টুনি, তুই আমাদের বাড়িতে? হ্যাঁ দিদি, একটা কথা জানতে এসেছি। কি কথা শুনি? দিদি, তোমরা তো আগে আমার মতোই গরিব ছিলে, তাহলে হঠাৎ করে এত ধনী হলে কি করে? মানে মানে আর কি, ওই কোন ব্যবসা করে ধনী হয়েছো? আমিও একটু জানতে চাই। আসলে আমার গরিব হয়ে থাকতে আর ভালো লাগছে না, ঠিক মতো খেতে পারছি না, পড়তে পারছি না। তুমি যদি ধনী হওয়ার উপায়টা একটু বলতে তাহলে খুব ভালো হতো। আমরা তো কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে এত ধনী হয়েছি। তুইও কাঠ কাটার ব্যবসা শুরু করে দে, দেখবি আমাদের মতো ধনী হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আজ থেকে তোমাদের মতো কাঠ কেটে তা বাজারে বিক্রি করব। এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা। কাঠ কেটে তুই ধনী হওয়া তো দূর, কিছুই হতে পারবি না। কি ব্যাপার বিউটি, একা একা এভাবে হাসছো কেন? কি হয়েছে? আর বলো না, টুনি এসেছিল আমার কাছে যে আমরা কিভাবে ধনী হয়েছি। আমি সত্যিটা না বলে ওকে কাঠ কেটে ধনী হওয়ার কথা বলেছি। খুব ভালো করেছো সত্যিটা না বলে। শোনো কবুতর, টুনি আসার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি শুনি? শোনো, কানে কানে বলি। আরে বাহ, এটা তো দারুণ বুদ্ধি। চলো চলো, এক্ষুনি যাবো ওই উপকারী গাছের কাছে। বিউটির বুদ্ধি মতো ওরা আর এক মুহূর্ত দেরি না করে উপকারী গাছের কাছে চলে আসে আর বিউটির বুদ্ধি মতো বলতে থাকে, ও উপকারী গাছ, আমরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? কি আবদার পাখিরা, বলো আমাকে। আমাদের বনে না অনেক গরিব পাখি, তাই আমরা চাইছিলাম তোমার হয়ে তোমার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে ওই গরিব পাখিদের সাহায্য করতে। আরে, এটা তো বেশ ভালো আবদার। আমি গাছ হয়ে সব পাখিদের কাছে যেতে পারি না, আবার পাখিরা আমার ঠিকানা জানে না। আমি তোমাদের এই আবদারে অনেক খুশি হয়েছি। তোমাদের মাধ্যমে আমি সবার অভাব দূর করব। এই নাও পাখিরা, স্বর্ণমুদ্রা নাও। তোমরা অনেক ভালো। যাও, এবার গিয়ে এই স্বর্ণমুদ্রা সব গরিব পাখিদের মাঝে বিলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে গাছ। বিউটি, তোমার বুদ্ধিমতো গাছকে মিথ্যে বলে তো স্বর্ণমুদ্রা নিয়ে এলাম, কিন্তু আমরা এই স্বর্ণমুদ্রা কোনো পাখিকে না দিয়ে যে নিজেরাই আত্মসাৎ করব, এটা যদি গাছ জানতে পারে তখন তাহলে কিন্তু আমাদের খুব খারাপ হবে।
আরে বোকা স্বামী আমার, আমরা এই স্বর্ণ মুদ্রা কাউকে দান করব না, এটা ওই গাছ ওখানে দাঁড়িয়ে কখনোই বুঝতে পারবে না, আর শাস্তি দেওয়া তো দূরের কথা। আরে তাই তো বউ, তুমি অনেক বুদ্ধিমতী, তোমাকে বিয়ে করে আমি সত্যি জিতেছি। হা, 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 হা। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। দাও তো দাও, স্বর্ণ মুদ্রাগুলো আলমারিতে ভালো করে রেখে দেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবারও একদিন বিউটি আর কবুতর উপকারী গাছের কাছে আসে। জানো উপকারী গাছ, তোমার দেওয়া স্বর্ণমুদ্রাগুলো আমরা গরিব পাখিদের মাঝে দান করেছি। ওরা বেশ খুশি হয়েছে আর তোমার অনেক প্রশংসা করেছে। তাই নাকি? হ্যাঁ তাই, তবে আমরা বনের সব গরিবকে ওইটুকু স্বর্ণমুদ্রা দিতে পারিনি, তাই তোমার কাছে আরো স্বর্ণমুদ্রা নিতে এসেছি। তুমি আজ আমাদের এক বস্তা স্বর্ণমুদ্রা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও এক বস্তা স্বর্ণমুদ্রা। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। অন্যদিকে টুনি একদিন কুড়াল নিয়ে সেই গাছের নিচে চলে আসে। ওরে বাবারে, আজ বড্ড ক্লান্ত লাগছে, কাল থেকে না খেয়ে আছি। এভাবে না খেয়ে কি কাজ করা যায়? হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো, আমি যে আর পারছি না। হয় অভাব দূর করো, না হয় আমাকে ওপরে তুলে নাও। টুনির এমন কান্না মিশ্রিত দুঃখের কথা শুনে গাছ আর চুপ থাকতে পারে না, আর তখনই গাছ কথা বলে ওঠে। টুনি পাখি, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার অনেক অভাব আর দুঃখ। তোমাকে কি তোমার বনের কবুতর আর বিউটি সাহায্য করেনি? ধনী পাখিদের কথা কি আর বলবো, ধনী পাখিরা কি আর গরিবদের সাহায্য করে? ওরা তো নিজেদের নিয়েই ব্যস্ত। নিজেদের নিয়ে ব্যস্ত মানে তোমাকে ওরা সাহায্য করেনি? ওরা আমাকে কেন, বনের কোনো গরিবকে সাহায্য করে না। কেউ সাহায্য চাইতে গেলে ওরা তাড়িয়ে দেয়। দাঁড়িয়ে দেয়, কিন্তু আমি তো ওদের অনেক স্বর্ণমুদ্রা দিয়েছি যাতে বনের গরিবদের দান করে। ওরা আমাকে কথাও দিয়েছে দান করবে। তুমি কোনোভাবে আমাকে মিথ্যে বলছো না তো ওদের নামে? গাছ, আমি ওদের নামে কোনো মিথ্যে বলছি না, যা সত্যি তাই বলছি। এখন বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। না না, ব্যাপারটা আমার ভালো লাগছে না, বিষয়টা এক্ষুনি আমাকে দেখতে হবে। এই বলে গাছ জাদু করে একটা আয়না প্রকট করে, আর সেই আয়নায় কবুতর আর বিউটির সব কথা আর কাজের দৃশ্য দেখতে পায়। এই ছিল তাহলে ওদের মনে। বদমাস দুটো, আরেকবার শুধু আয়, তারপর তোদের দেখাবো মজা। পেয়েছো প্রমাণ? থাকো, আমি চললাম কাঠ কাটতে। দাঁড়াও টুনি, তোমাকে আর কাট কাটতে হবে না, আমি তোমাকে সাহায্য করব তোমার অভাব দূর করতে। এই নাও টুনি, স্বর্ণমুদ্রা। গাছ টুনিকে স্বর্ণ মুদ্রা দেয়। টুনি খুশি হয়ে গাছকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যায়। আর ঠিক তখনই সেখানে কবুতর আর বিউটি চলে আসে। গাছ, পাখিদের দান করার জন্য আমাদের আরো স্বর্ণ মুদ্রা চাই, আমাদেরকে স্বর্ণ মুদ্রা দাও। দিচ্ছি তোদের স্বর্ণমুদ্রা, বদমাস লোভী, দাঁড়া। গাছ এই বলে রেগে জাদু করে কবুতর আর বিউটিকে দুটো গাছ বানিয়ে দেয়। এ কি করলে আমাদেরকে গাছ বানালে কেন? লোভের জন্য। তোরা গরিবদের সাহায্য না করে আমার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে নিজেরা আত্মসাৎ করেছিলি। বজ্জাতের দল। গাছ সব জেনে গিয়েছে, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা এমন অন্যায় আর কখনো করব না, ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই, এবার তোরা লোভের শাস্তি ভোগ কর। এখন থেকে আমি নিজে পাখির রূপ ধরে গরিবদের উপকার করব। কবুতর আর বিউটি গাছ হয়ে লোভের শাস্তি ভোগ করতে থাকে, আর গাছ নিজের মতো গরিব পাখিদের উপকার করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।